নমস্কার, আমি ইন্দুমতি পরিবারের একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। এখন সকাল প্রায় 7:30 মতো বাজে। চলুন আজ আপনাদের নিয়ে যাই একবার আমাদের বাগানটাতে। খুব সুন্দর গাছ হয়েছে এখানে। এই দেখুন, এখানে গাঁদা গাছগুলো বসিয়েছি, ছোট ছোট ওলকপি গাছও বসিয়েছি। আর এই টবের গাঁদা গাছগুলো আগেই বসিয়েছিলাম, তাই এগুলোতে এখন ফুল হয়ে গেছে। আর এই যে ছোট ছোট শাকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সর্ষে শাক। এই কিছু দানা ভিজিয়ে মাটিতে দিয়ে দিয়েছিলাম, দেখছি খুব সুন্দর গাছ হয়েছে। সামনে পৌষ পার্বণে আমাদের সর্ষে ফুল লাগে, আর ফুলগুলো দেখতেও খুব সুন্দর হয়। আর এখানে কয়েকটা ডালিয়া চারাও বসিয়েছি, ধীরে ধীরে এগুলো বাড়ছে। গাঁদা গাছগুলোতে বেশ ভালোই ফুল হয়েছে, অনেক আগে লাগিয়েছিলাম। এখানে একটি কুমড়ো গাছও হয়েছে। বাজার থেকে নিয়ে আসি যেই কুমড়োগুলো, তারই বীজগুলো এখানে দিয়ে দিই, দেখি সেটা থেকেই দারুণ গাছ হয়েছে। আর এই ছোট ছোট শাকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব সাদা শাক। আর এই যে এটা হলো ধনেপাতা। আপনারা তো জানেনই, বাজারে সব পাওয়াই যায়, যদিও তাও বাড়ির এক টুকরো হলেও ভালো লাগে। আর এখানে পালং শাক আছে, আর মূলো শাকও আছে। পালং শাকগুলো এবারে দেখছি ঠিকমতো হচ্ছে না, আর এত বড় বড় ইঁদুর এসে সব গাছের গোড়াগুলো কেটে দিয়ে চলে যায়। খুব দুঃখ হয়, আর ওদের ওপর খুব রাগ হয়। আর এখানে ছোট ছোট লঙ্কা চারা বসিয়েছি। এত ছোট গাছ, তাতেও দেখছি ওর মধ্যে ফুল হয়েছে। আর এখানে বেগুন গাছ, আর এইগুলো হলো টমেটো গাছ। ওইদিকে পেঁপে গাছও বসিয়েছি। অনেক চেষ্টা করছি, কিন্তু পেঁপে গাছগুলোতে কিছুতেই বাঁচাতে পারছি না। যদিও দুটো বেঁচেছে, সেগুলো আবার পেঁপে হয়েছে, কিন্তু আর বাড়ছে না। কেন বলুন তো বাড়ছে না? যদি আপনারা জানেন একটু কমেন্টে বলবেন তো, যে কোনো ওষুধ বা কিছু করলে পেঁপে গাছের পেঁপেগুলো যাতে করে বাড়ে। গাছের পেঁপে দিয়েই আজ তাই ডাল বানিয়ে নিয়েছি। পেঁপের ডালটা করে নিয়েছি সেদ্ধ। এরপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি সম্বারটা দেওয়ার জন্যে। এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে আর গোটা কয়েকটা শুকনো লঙ্কা। ডালটা এর মধ্যে দিয়ে দিয়েছি। ফুটে গেলে তারপরে নামিয়ে নেব। অল্প একটু চিনিও দিয়ে দিয়েছি। আর বানিয়েছিলাম বাঁধাকপি কুমড়ো দিয়ে সবজি। ছুটির দিন একটু ভালো মন্দ না হলে ঠিক জমে না। এই বাঁধাকপির সবজিটাও বানিয়ে নেব। সেই জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হলে ওর মধ্যে করে একে একে সব সবজিগুলো ভেজে নেব। ভেজে নিলে কি হয়, কাঁচা গন্ধটা আর থাকে না। এই কুচিয়ে রাখা বিনস আর গাজরটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। ওটা ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে একটা অন্য পাত্রে সরিয়ে নেব। আগে থেকে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, ওর মধ্যে একটু নুন মাখিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলুটাকেও ভেজে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছি বাঁধাকপি আর কুমড়ো। ওর মধ্যে দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নেব। ওটা একটু লাল লাল করে ভেজে নেব। ওর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে ওর মধ্যে আবার কুমড়ো বাঁধাকপিটাও দিয়ে দেবো। বাঁধাকপিটাও দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারাও কমেন্টে জানাবেন আপনারা এই রান্নাটা কিভাবে করেন, বা পেঁপের ডালে কী সম্বাদ দেন। সব ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব। মোটামুটি ভাজা হয়ে গেলে এটাকে অন্য পাত্রে ঢেলে নেব। ঢেলে আবার কড়াইতে
তেল গরম করতে বসিয়ে দেব। ওর মধ্যে দিয়ে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা আর আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো টমেটো। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা এলাচ, গোটা জিরে, গোটা ধনে, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা ভালো করে লাল হয়ে যেতে এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজটা কুচিয়ে রাখা। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব আদাটাও ভালো করে ভেজে নেব যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এটাও ভালোভাবে মিশিয়ে নেব। সামান্য একটু নুন দেব। সবজিতে যদিও নুন দিয়েছিলাম, তাই খুবই সামান্য একটু নুন দিয়ে দেব যাতে মশলার মধ্যে নুনটা ভালো করে ঢুকে যায়। এরপর আগে থেকেই কষিয়ে রাখা সবজিটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। প্রায় হয়েই এসেছে। সামান্য একটু চিনি দিয়ে দেবো। কুমড়ো আছে তো, তাই অল্প একটু চিনি দিচ্ছি যাতে নুন মিষ্টিটা ঠিকঠাক হয়। আর এরপর ওপর থেকে গুঁড়ো গরম মশলা আর সামান্য পরিমাণে ঘি দিয়ে নামিয়ে নেব। আর আজকে বাজার থেকে এনেছিলাম